একটা মানুষ তখনই কাঁদে যখন নিজের মনের সাথে লড়াই করে পরাজিত হয়। আসসালামু আলাইকুম, আমি সাথে আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। উপস্থাপন করছি দুহার থেকে। আজকে ভিডিওটা শুরু করেছি সকাল নাস্তা দিয়ে। অফ ক্যামেরা নাস্তাটা বানিয়ে সবাইকে খাইয়ে নিজেও খেয়ে সংসারের কাজে লেগে পড়লাম। তো আগেই কিন্তু এই মুড়িগুলা নিয়ে আসছিল। তো এখন আমি বক্সে রিফিল করে নেব। আসলে এই বক্সেই আমি মুড়ি রিফিল করে নিই, যেহেতু 1 কেজি 2 কেজি মুড়ি নিয়ে আসে। তো প্রথমে ভেবেছিলাম যে মুড়িগুলো বক্সে আটবে, পরে দেখলাম না, পরে আমি ছোট্ট একটা বক্সে রেখে দেবো আর কি। তো এখন গুছানো কাজগুলো করে তারপরে রান্না করতে যাব। তো বড় বক্সে রাখা শেষ, এখন ছোট বক্সে রেখে দেব। তারপরে কিছু আম নিয়ে আসা হয়েছিল। এখন যে দেখতে পাচ্ছেন আমগুলা, সেগুলো কিন্তু আশি আম। এগুলো অনেকটা মিষ্টি হয়, আবার অনেকটাও টকও হয়, আবার অনেকটা টক মিষ্টি হয়। তো এগুলো আমার ছেলেদের জন্য নিয়ে আসছে। ওরা মরিচ এবং লবণ দিয়ে মেখে খাবে বাসায়। ওরা কিন্তু টক খেতে খুব পছন্দ করে। এখন যে হাতে দেখতে পাচ্ছেন এগুলো ফজলি আম। তো এগুলো একটু কাঁচা কাঁচা। তো এখন রেখে দেব ঝুড়িতে, পরে পাকলে একটা করে খাওয়া যাবে। যেহেতু আমি রাত্রির বেলা সময় পাইনি, তাও দিনের বেলা একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। তো আমগুলো সুন্দর করে ঝুড়িতে রাখা হয়ে গেছে। আর এখন কিছু ডিম না আসা হয়েছিল। এখন কিন্তু আমার বাসায় ডিম তেমন বেশি আনে না। এখানে তিন হালির মতো হবে, মানে খুবই কম। কারণ যখন আনি তখনই কিন্তু খাওয়া হয়ে যায়। যাই হোক, ডিমগুলো আমি একটু ধুয়ে ঝুড়িতে রেখে দেব। পানিটা শুকালে পরে আমি ছোট ঝুড়িতে রেখে দেব। তো এক আপু সম্ভবত এই টপটার কথাই বলেছে যে তোমার টপটা একটু দেখিয়ে দাও। কেন জানি মনে হলো লাইজু চৌধুরী এই আপু আমাকে এই কথা বলেছিল। তো আমার মনে হলো এটার কথাই বলেছে। তো একটু দেখিয়ে দিচ্ছি। আমি যেহেতু এই টপটা এখন ধুয়ে দেব, অনেক দিন হয়েছে ধোয়া হয় নাই। তো এটা একটা জার ছিল, এটার যে মুখা সেটা কিন্তু হারিয়ে গিয়েছিল। তো এটাতেই ভাবলাম যে পড়ে আছে, এটার মধ্যে গাছটা লাগিয়ে রাখি পানির মধ্যে, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে। আর এদিকে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এই পাথরগুলা রাস্তার পাশে ছিল, বাচ্চারা এনে দিয়েছে। আর এই ইনডোর প্ল্যান্ট আগেও ছিল কিছু বাসায়, আর আমি সেদিন কিশোরগঞ্জ গিয়েছিলাম, সেখান থেকে নিয়ে আসছিলাম। তো বাহিরেও লাগিয়েছি আর এখানেও রেখে দিলাম দু একটা। তো একটু ভাবছি যে বেঁধে দেই, তাহলে হয়তো ছড়িয়ে পড়বে না। তো আপু, আমি তো বুঝতে পারি নাই তুমি কি দেখাতে বলেছিলে। তো এই ভিডিও যদি দেখে থাকো তাহলে আমাকে কমেন্ট করো, আমি দেখিয়ে দেব। তো ধন্যবাদ আপু। এখন যে ডিমগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো অনেকটাই শুকিয়ে গেছে। তো এখন ঝুড়িতে রেখে দিচ্ছি। রান্না করার আগে কিছু কাজ থাকে, সেগুলো করে নিই। আজকে কিন্তু ঘর গোছানো বা কোনো কিছুর ভিডিও করি নাই, অফ ক্যামেরায় সেগুলো করে নিয়েছি। এগুলো কিন্তু কাজ, মেয়েদের বাসায় কাজের কোনো শেষ নাই। যখন এই কাজগুলো করেছিলাম তখন হাজব্যান্ড বাসায় এসে বলল যে আমড়াগুলো নিয়ে আসছি, এই আমড়া থেকে আমাকে আমড়া কেটে দাও, আমি খাবো। আসলে এই আমড়ার সিজন এখন, এই আমড়া খেলে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো উপকার।
তো ভাবলাম আমরা যেহেতু 4 জন, 4টা আমরা কেটে নেই। তো 4টা আমরা কেটে আমার হাজব্যান্ডকে দিলাম, সে একটা খাচ্ছে, আর আমার 2 ছেলের জন্য রেখে আমিও একটা খাবো। আমি কিন্তু খেয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। খেয়ে রান্নার কাজে চলে আসছি। আজকে খুবই সিম্পল রান্না করব। বাসায় মুরগির হাত, পা, পাখনা গিলা ছিল, সেগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর আজকে শুটকি মাছ রান্না করব, পুঁটি শুটকি। অনেক আপুদের শুটকির তরকারি দেখি ভিডিওতে, দেখতে ভালো লাগে। তো ভাবলাম আমিও যেহেতু শুটকি খেতে পছন্দ করি, তা আজকে শুটকি মাছটাই রান্না করব 5 মিশালি সবজি দিয়ে। এখানে পুঁটি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে তেল দিয়ে ভেজে নেব। মশলাটা কিন্তু কষিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো শুটকি মাছে কিন্তু মশলা একটু কম দিতে হয়। এখানে অনেক ধরনের সবজি ছিল, সাথে কাঁঠাল বিচিও দিয়ে দিব। এখন ভালো করে মশলার সাথে কষিয়ে রান্না করে নেব। অনেকক্ষণ বকবক করেছি, কিন্তু একটা কথা ভুলে গিয়েছি। যারা ভিডিওটি ক্লিক করেছেন, তো দেখা মাত্র লাইক করে দিবেন। লাইক দিয়ে আমার ভিডিওটা ফলোয়াস করে দিবেন। আর আমার ভিডিও কোনো অংশ ভালো লাগলে সুন্দর একটা কমেন্টস করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে কাঁঠাল বিচিও দিলাম, আর লাউ ছিল, লাউ আর লাউয়ের ডাঁটাও ছিল, সেগুলো দিয়ে দিলাম। এতে কিন্তু আরও ভালো লাগে। আর এখন মাছগুলো, বেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো অল্প পরিমাণ পানি দিয়েছিলাম। শুটকি মাছের তরকারি আমার অনেক ভালো লাগে। বেশিরভাগ পুঁটির শুটকি এবং লইটার শুটকি খেতে বেশি পছন্দ করি। আর এদিকে রান্না হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি আলুর ভর্তা বানিয়েছি, আর এখানে তরকারিটা রান্না করেছি, দেখতেই পাচ্ছেন। তো রান্না বান্না শেষ। তারপরে কিন্তু সন্ধ্যার পরে কিছু লোক আমার সাথে কথা বলার জন্য আসলো, মানে আড্ডাই বলতে পারেন। এখানে মাঝে মধ্যেই আমার কাছে সবাই আসে কথা বলতে। আমি কিন্তু খুবই একা থাকি রুমে। আর আমার পাশের বাড়ির ভাবিরা আসছে, আমার ছোট যা, আমার হাজবেন্ডের আপা। তো সবাই মিলে কথা বলছে, তখন ভাবলাম যে একটু চা বানিয়ে দিই। তো আপা বলল আদা চা বানাও, বেশি করে আদা দিয়ে। আমি এখানে আদা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিয়েছিলাম। রং চা খেলে কিন্তু স্বাস্থ্যের জন্য উপকারী। তো অল্প পরিমাণ পাতি দিয়ে দিলাম, চা পাতি। এখন চাটা আমি ঢেলে নিয়েছি, সাথে টুস বিস্কুট, বাগরখানি আর মুড়ি। সবাই মিলে খাওয়া কিন্তু হচ্ছে, সবাই কথা বলছি, ভালোই লাগছে। যখন আমার কাছে সবাই থাকে তখন আমার কাছে একটু ভালোই লাগে। আর অনেকক্ষণ সময় আমি একাই থাকি। অনেক সময় একা একা ভালোও লাগে না, কেউ আসলে ভালো লাগে। তারপর হাজব্যান্ড আসলো রাত্রে। হাজব্যান্ড এসে বলল যে আম খাবো। তো একটা আশ্বিন আম কেটে দিলাম, তো লবণ দিয়ে দিলাম। তারপরে কিন্তু খাওয়া হয় নাই, আমার হাজব্যান্ড খেতে পারে নাই। পরে কিন্তু আমি কাসুন্দ দিয়েও মেখে দিয়েছিলাম, একটু কাঁচামরিচ দিয়ে, তাও খেতে পারে নাই, এতটা টক। তো খাওয়া শেষ, সবাইকে খাইয়ে তো ভাবলাম যে
বাসায় কিছু শুকনো মশলা আছে, সেগুলো ভেজে গুঁড়ো করে নিই। এগুলো যেহেতু লাগবে, আর দিনের বেলা সময়ই পাই না। আসলে আমরা মেয়েরা রাত্রেও কোনো সেফ না, রেস্ট নেওয়ার সময়ই পাই না, কাজই থাকে। তো এখানে জিরা টেলে নিয়েছি, আর এখানে কয়েক ধরনের শুকনো মশলা দিয়েও টেলে নেব, তারপরে গুঁড়ো করে নেব। আর এখানে কিছু শুকনো মরিচ নিয়েছি, সেটাও টেলে নিচ্ছি। আমার ছেলে খেতে পছন্দ করে। আর এগুলো আমি মিক্সিং জারে গুঁড়ো করে নেব। এই তো গুঁড়ো করে নিয়েছি, এখানে জিরাটা গুঁড়ো করে নিয়েছি, আর এখানে শুকনো মশলা আর চিলি ফ্লেক্স গুঁড়ো করে নিয়েছি। এখন জারে রেখে দেব, যেটার মধ্যে প্রয়োজন সেটার মধ্যে খাবো। অনেক দিন হবে, রোজার মধ্যে কিন্তু করেছিলাম, অনেক দিন খেয়েছি। তারপর মধ্যে একদিন করেছি, সেটা কিন্তু ক্যামেরা করা হয় নাই। তো আজকে আবার করলাম, দেখি কতদিন যায়। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কষ্ট করে দেখে নেবেন, আর ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। তো রেখে দিলাম জায়গা মতো। আর অনেক থালা বাসন হয়েছিল, সেগুলো ধুয়ে রেখে দিয়েছি, সকালবেলা গুছিয়ে নেব আর কি। যাই হোক, ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।